সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের দিনটি শুরু হয়ে গেছে। আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয়াংশুর শরীরটা কালকে বললাম ডক্টর দেখাতে গেছিলাম, আপনাদের কালকে বলেছিলাম ডক্টর দেখাতে গেছিলাম। প্রিয়াংশুর শরীরটা খুব ভালো নেই মানে জাস্ট প্রচুর কাশি হচ্ছে ওর, আর নাক থেকে কফটা আসছে। ওয়েদারটা এত খারাপ না, আপনাদের রোজ রোদ দেখিয়েছি, আজকে দেখাবো দেখবেন। ডাক্তার বলেছে সেরকম না হলে নেবুলাইজিং করতে হবে, তাই বললো যে এখন কয়েকটা দিন 7 দিনের জন্য ওষুধটা দিলাম, এই ওষুধগুলো নিয়ে যান, এগুলো খাওয়ান। আশা করছি চেস্টে এখনও মানে এটা কফটা জমেনি, তো ঠিক হয়ে যাবে। দেখা যাক কী হয় না হয়। প্রে করবেন আপনারা প্রিয়াংশু স্পিডি রিকভারি ভালো হয়ে যাক, কারণ স্কুলে এখন সব রিভিশন চলছে, ছোটো ছোটো ওরাল টেস্টগুলো চলছে, তো প্রিয়াংশু যাতে ওগুলো অ্যাটেন্ড করতে পারে, কারণ এখন থেকেই এটা বুঝতে পারবে, কিন্তু হচ্ছে না। দেখুন আরেকজন চাচাচ্ছে, বলছে আমাকে দেখাও আমাকে দেখাও। এই দেখুন প্রিয়াংশু কী করছে, নিচে খেলছিল বলে কার্পেটটা পেতে দিয়েছি দেখুন, কিন্তু আর কার্পেটে মানে খেললো না। স্কুল যাবে না, কিন্তু ঘুম তো ভেঙে গেছে, সাইকেল চালাচ্ছে। ওটা হবে না সোনা, তুমি চলো। দেখুন বাইরের ওয়েদারটার অবস্থা কি হয়েছে। আকাশে প্রচুর মেঘ, আর কালকে রাত্রিবেলা না একটু বৃষ্টিও হয়েছিল, তো নিচটা শুকিয়ে গেছে আপাতত, অল্প স্বল্প বৃষ্টি হয়েছিল। ওয়েদারটা একটু ভালো নেই, বুঝতেই পারছেন। মা গরম গরম চা বানিয়ে আনলো, বললো চাটা খেয়ে নাও, তারপরে যে যার কাজে যাও। আমি করবো হয়েছে, আর এখন নিচে গেলে তখন ঘুরা। আমরা চা খাবো, প্রিয়াংশুকে একটু দুধ দিলাম, প্রিয়াংশু দুধটা খেয়ে নি, গরম গরম দুধ খাক, একটু আরাম লাগবে, পরে টিফিন দেবো প্রিয়াংশুকে। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো বাবা, ছোলাটা খেতে খেতে ঠিক করবো মামা। তো ভালো করে ঠিক হয়ে যেত শোনা তাড়াতাড়ি। এখানে দেখুন হাজব্যান্ডকে খাবার দিয়েছি, বললাম যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে, তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গিয়ে বসছি। ওর একটু তাড়া আছে, অ্যাকচুয়ালি ও সিনিয়র আসছে তাই জন্য। বললাম ঠিক আছে খেয়ে নাও, তারপর প্রিয়াংশুকে পড়তে বসাবো। প্রিয়াংশু তো স্কুলে যায়নি, তাই ওকে ঘরে বসে বসে করালাম। কাউন্টার রাইড দিয়েছিলাম, কি সুন্দর কাউন্টার রাইড করে নিয়েছে। ওর শরীরটা ভালো নেই, তাই ও নিজের মতন খেলছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইউ আর ভি দিয়েছিলাম, ওটা লিখলো, আর হিন্দিতে অনেক কিছু দিয়েছিলাম, অনেকক্ষণ লেখার পর বলছে একটু হাত ব্যথা করছে, একটু হাত টিপে দাও। এখানে ছোটিয়া বড়িয়া, ছোটি বড়ি, ছোটিউ বড়িউরি, আর এ, এটা পুরো লিখলো। হ্যাঁ বলো প্রিয়াংশু, দেখাও। ব্যাস প্রিয়াংশু দেখিয়ে দিল, আপনারা দেখে নিলেন। হাজব্যান্ড বেরিয়ে গেল, প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটাও বেড়ে গেছে। এই অবস্থাতে কাজ তো করতে হবে, কাজে বেরিয়ে যাচ্ছে। আমি গেট লাগাতে আসলাম, সি অফ করবো বলে আসলাম। হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে আমি এসে ফ্রেশন আপ হয়ে সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে যাচ্ছি। এরপরে মায়ের কাছে যাব, মা কি রান্না করেছে দেখবো। দেখুন মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, আচ্ছা বললাম আমি কিছু খাবো না, এখানে ভাত আলু সিদ্ধ হচ্ছে, অল্প একটুখানি মানে অল্প হচ্ছে বলে অল্প একটা ছোট্ট একটা বাসনে এখানে পেঁপে আলুর তরকারি, মুসুর ডালের বড়া দিয়ে মা করবে, বড়াগুলো একটু ভেঙে ভেঙে দেবে, এটা দিয়ে হবে। আমি শুধু বললাম ওই যেহেতু রুটি আর আলু ভাজা খেয়েছি, তো আমি শুধু বললাম এই শসা আর স্যালাড বানিয়ে দাও, আমি খাবো। দেখছেন আজকে এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা কেন পরেছি বলুন তো? প্রিয়াংশু আমাকে ড্রেস চুজ করে দিল, দিয়ে আমাকে বললো মামা এটা পরো, অনেকদিন পরনি, দেখিনি তোমাকে এই ড্রেসে। ভাবুন যে আমার ছোট্ট ছেলেটা সে আজ বড় হয়ে গেল,
বড় হয়ে গিয়ে সে আমাকে বলছে তুমি এটা পরো, অনেকদিন দেখিনি মাম্মা, এই ড্রেসটা পরো। ভালো লাগলো শুনতে। কোথায় রোজ আমি ওর ড্রেস চুজ করে দিই, ওকে পরিয়ে দিই, আজকে ও আমাকে চুজ করে পরিয়ে দিচ্ছে। সত্যি এগুলো ভাবলেও না মানে বিশাল বিশাল একটা ব্যাপার লাগে নিজের কাছে, যে এত বড় হয়ে গেল। আমি আর ওর বাবা কালকে এটাই মানে আলোচনা করছিলাম, এই তো ছোট ছিল, টুকটুক টুকটুক করে কি সুন্দর বড় হচ্ছিল, এখন সব গুছিয়ে বলতে শিখে গেছে। আপনাদের সাথে আবার অনেক কথা হবে, এখন ঘরের কাজগুলো করা যাক। আপনারা ওখানে দেখলেনই মা কি করছিল রান্না, আর প্রিয়াংশু এখানে ক্যাসলি আছে, ক্যাসলি ওদের চুচু টিভি বলে, তো ওখানে ওর গল্পটা দেখছে। প্রিয়াংশুকে বললাম একটু বন্ধ করো, আমি তুমি দেখিয়ে দিই সবাইকে যে তুমি কি দেখো, ক্যাসলের গল্পটা দেখছি। অনেকক্ষণ পড়াশোনা করেছে না, এখন একটু ওকে দিলাম যে তুমি দেখো। ওকে মা বিছানায় বসিয়ে খাইয়ে দিচ্ছে, ওর শরীরটা খারাপ তো ভালো লাগছে না খেতে। যাই হোক ওকে মার ভাতের মতন করে দিয়েছে, একটা একটু ভাল লাগে ওর খেতে, আলু সিদ্ধ, গোবিন্দভোগ চালের ভাত আর একটু ডিম সিদ্ধ। চলুন প্রিয়াংশু খেয়ে নিক, আবার পরে আসছি। দেখতে থাকুন ব্লগটি। মা আমার জন্য ডিমের পোচ বানাতে গেছিল, বললো যে তুই কিছু খাবি না, ডিমের পোচ খা। তো ডিমের পোচটা করলো তো ঠিকই, আমাকে বলছে সাসপেন্স, তোর জন্য সাসপেন্স। কি এটা দেশি মুরগির ডিম, হাজব্যান্ড এনেছিল, তো দেশি মুরগির ডিম তো বুঝলাম, আর দেখালো না। তারপর দেখছি ও বাবা, পোচটা আবার ডাবল ডিমের মানে ডাবল কুসুমের ডিম। তা মা বললো সেটাই সাসপেন্স। আর দেখতে দেখুন পুরো লাগছে স্মাইলি, দুটো চোখ দিয়ে হি হি করে স্মাইলি হয়েছে, হাসছে। ডাবল কুসুমের ডিম যারা যারা ভালোবাসেন তাড়াতাড়ি একদম খেয়ে ফেলেন, এই যে আমি দিয়ে দিলাম আপনাদের। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভীষণ ঠান্ডা পড়েছে, আমি আর না পেরে না মায়ের দেখুন কটফুলের ব্লাউজ পরে নিয়েছি, পরে নিয়ে তার উপরে চাদর নিয়েছি। প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর, মানে অস্বাভাবিকভাবে হঠাৎ করে ঠান্ডা পড়েছে। প্রিয়াংশুকে ডাকছি, এখন প্রায় 7:20 হতে যাচ্ছে, সন্ধ্যে 7:20, উঠছেই না। ওর শরীরটা ভালো ছিল না, ওকে নাজাল ড্রপ দিয়ে ঘুম পাড়িয়েছিলাম, তো এখনো উঠছেই না প্রিয়াংশু, দেখতেই তো পেলেন। চলুন এবার প্রিয়াংশুকে ওঠানোর চেষ্টা করি, তারপরে কিছু একটা খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পরে তারপরে ওকে ফ্রেশন আপ করে দিয়েছি, মুখ টুক মুছিয়ে দিলাম শোয়া অবস্থাতে। এখন তারপরে খাইয়ে ঠাইয়ে তারপরে দেখি ওকে একটু মুখে পড়াবো, যদি ও পড়তে চায় তো আজকে ছেড়ে দেবো। প্রচুর ঠান্ডা, আমি বাইরেটুকু বেরোইনি, লাইট অবধি জ্বালাইনি বারান্দাতে, এরকম অবস্থা। তারপরে পরে আবার আপনাদের সাথে কথা হবে। দেখুন এক্ষুনি দেখালাম প্রিয়াংশু ঘুমাচ্ছিল, উঠে গেছে, সব কিছু রেডি করে নিলাম। টুপি পরবে না, আমি ঠিক আছে দরজা টরজা বন্ধ করে রেখেছি। ও এখন ভাঙড়া করছে, মোবাইলে দেখে শিখেছে, কি সুন্দর ভাঙড়া করছে দেখুন, বাবা ব্যালেন্স এক। ঢুকলো, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। কেমন বাইরে ঠান্ডাটা? চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। প্রিয়াংশু বাবার বিছানা করছে, আর প্রিয়াংশু দেখুন নিচে শুয়ে আছে, ওর বাবা বিছানাগুলো রেখেছে, রাজার ডালে শুয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটি ব্লগে আবার কালকে চলে আসবো, টাটা।